প্রতিদিন ভোর থেকে শুরু হয় মুড়ি তৈরির কাজ। মাটির পাত্রে বালি গরম করে চাল আর লবণ পানির মিশ্রণ ঢেলে নাড়াচাড়া করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয় সাদা মুড়ি। সনাতন পদ্ধতিতে হাতে ভাজা এই মুড়িতে কোনো ধরনের ইউরিয়া বা কেমিক্যাল ব্যবহার হয় না, যে কারণে বাজারে চাহিদা আছে বেশ। সাতক্ষীরা সদরের গাভা গ্রামের প্রতিটি বাড়িতে চলে মুড়ি তৈরির কাজ। এসব মুড়ি প্যাকেট করে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার, আশাশুনি, বড়দল, পারুলিয়া, নলতা, কালীগঞ্জ সহ আশেপাশের বড় বড় হাট বাজারে পাইকারি বিক্রি করা হয়। আমাদের গাভা গ্রামে 40 থেকে 50 জন মুড়ি ভাজে। প্রতিদিন এক বস্তা ভাজে, কেউ 50 কেজি ভাজে, কেউ 100 কেজি ভাজে। 30 থেকে 35 বছর পর্যন্ত ভাজা হচ্ছে, আর এখন রোজার সময় বেশি মুড়ির চাহিদা। মিলের মুড়িগুলো হয় ইউরিয়া দিয়ে ভাজা, কিন্তু আমাদের এটা লবণ দিয়ে ভাজা, এটাতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। নানা সংকট থাকলেও এখনও পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন এই গ্রামের 80 ঘর মানুষ। সারা বছর কম বেশি মুড়ি বিক্রি হলেও রোজার মাসে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তবে চালের দর বাড়লেও সেই তুলনায় দাম বাড়েনি মুড়ির। 90 থেকে 95 টাকা পাইকারি, এটা 110 টাকা পর্যন্ত খুচরা বিক্রি হয়। বর্তমানে বাজারে চালের দাম বেশির কারণে আমাদের মুনাফা একটু কম হচ্ছে। এটা আমরা বিভিন্ন বাজারে বিভিন্নভাবে দরে বিক্রি করি, 90 টাকা করে পাইকারি আমরা বিক্রি করি। এটা সরকারে যদি সেইভাবে আমাদের একটু করতো, সহযোগিতা করে, তাহলে আমরা আরও আগ্রহ করি এই কাজটা করতে পারি, মুড়িটা ভালো ভাজতে পারি। হাতে তৈরি মুড়ির স্বাদের কারণে বেশ সুনাম রয়েছে। তবে অনেক অসাধু ব্যবসায়ী মেশিনে ইউরিয়া মিশ্রিত মুড়ি উৎপাদন করে হাতে ভাজা মুড়ি বলে বিক্রি করে প্রতারণা করছে। হাতে ভাজা মুড়ির স্বাদ ভালো, এই কারণে হাতে ভাজা মুড়ির স্বাদ ভালো বিধে আমরা হাতে ভাজা মুড়ি নিতে আইছি। কোনো মেডিসিন ব্যবহার হয় না, আর এই কলে ভাজা করে ওতে অনেক কিছু দেয়, ওটা হলো ভেজাল। চাহিদা এখন এই রোজার রমজান মাসে চাহিদা হাতে ভাজা মুড়িটাই চাহিদা। বর্তমানে মেশিনে ভাজা মুড়ির বাজার দখল আর দক্ষ মুড়ি তৈরির কারিগরের সংখ্যা কমায় এই শিল্পটি হারিয়ে যেতে বসেছে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।